প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তো গুচ্ছের ভর্তি আবেদনের সময়সীমা কিন্তু গত 17ই মার্চ শেষ হয়েছে। তো এর আগে গত 5ই মার্চ 2025 থেকে ভর্তি আবেদন শুরু হয়েছিল। তো এরপরে 2 দিন সময় কিন্তু গুচ্ছ বৃদ্ধি করেছিল শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে। তো 2 দিন সময় বৃদ্ধি করে কিন্তু গত 17ই মার্চ আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গুচ্ছের সর্বমোট কতজন শিক্ষার্থী আবেদন করেছেন এবং গুচ্ছের সর্বমোট আসন সংখ্যা কত রয়েছে এবং আসন প্রতি কতজন লড়বেন এবং ইউনিট ভিত্তিক কতজন আবেদন করেছেন এবং ইউনিট ভিত্তিক আসন সংখ্যা কত এবং ইউনিট ভিত্তিক কতজন শিক্ষার্থী লড়বেন। তো তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুচ্ছে কিন্তু এবার সর্বমোট আসন সংখ্যা রয়েছে 14,000 এবং এবার গুচ্ছে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছে সর্বমোট আবেদন করেছেন 2,37,787 জন শিক্ষার্থী। অর্থাৎ গুচ্ছে যে 3টি ইউনিট রয়েছে অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য, 3টি ইউনিটে সর্বমোট আবেদন করেছেন কিন্তু 2,37,787 জন শিক্ষার্থী এবং সেই হিসাবে আসন প্রতি লড়বেন 17 জন শিক্ষার্থী। এবার চলুন দেখব ইউনিট ভিত্তিক আবেদনের সংখ্যা এবং আসন সংখ্যা এবং আসন প্রতি কতজন লড়বেন। প্রথমে রয়েছে বিজ্ঞান ইউনিট অর্থাৎ এ ইউনিট। তো বিজ্ঞান ইউনিটে মোট আবেদন করেছেন কিন্তু 1,42,688 জন শিক্ষার্থী এবং আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান ইউনিটে 7,544টি এবং বিজ্ঞান ইউনিটে কিন্তু আসন প্রতি লড়ছেন প্রায় 19 জন শিক্ষার্থী। এরপরে মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিট, এখানে সর্বমোট আবেদন করছেন 72,045 জন শিক্ষার্থী এবং মানবিক ইউনিটে কিন্তু আসন সংখ্যা রয়েছে 3,849টি এবং মানবিক ইউনিটে আসন প্রতি লড়বেন কিন্তু 18 জন প্লাস অর্থাৎ 18 জনের কিছু বেশি। এরপরে সি ইউনিট অর্থাৎ বাণিজ্য। তো বাণিজ্য ইউনিটে সর্বমোট কিন্তু আবেদন করেছেন 23,054 জন শিক্ষার্থী এবং বাণিজ্যে আসন সংখ্যা রয়েছে 2,560টি এবং বাণিজ্যে কিন্তু আসন প্রতি লড়বেন 9 জন প্লাস অর্থাৎ 9 জনের কিছু বেশি শিক্ষার্থী বাণিজ্যে আসন প্রতি লড়বেন। তো এবার যদি আমরা একটু হাইলাইট দেখি তাহলে কিন্তু সবচেয়ে বেশি আবেদন পড়েছে কিন্তু বিজ্ঞান ইউনিটে, এখানে 1,42,688 জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং বিজ্ঞান ইউনিটে কিন্তু আসন প্রতি লড়বেন প্রায় 19 জন শিক্ষার্থী, অর্থাৎ সবচেয়ে কম্পিটিশন কিন্তু বেশি বিজ্ঞান ইউনিটে। এবং এরপরে সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন করেছে কিন্তু মানবিক ইউনিটে, যেখানে 72,045 জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং মানবিকে আসন প্রতি লড়বেন 18 জন শিক্ষার্থী এবং সবচেয়ে কম আবেদন পড়েছে কিন্তু বাণিজ্য ইউনিটে, এখানে কিন্তু সবচেয়ে কম আবেদন পড়েছে যেখানে 23,054 জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং আসন সংখ্যাও রয়েছে কম 2,560টি এবং সবচেয়ে কম কিন্তু প্রতিযোগিতা হবে এই বাণিজ্য ইউনিটে, অর্থাৎ এখানে আসন প্রতি কিন্তু লড়বেন 9 জন প্লাস অর্থাৎ 9 জনের কিছু বেশি শিক্ষার্থী। তো এখানে সর্বশেষ যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিষয় তুলনা করি, সেখানে কিন্তু আমরা দেখি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ইউনিট প্রতি কিন্তু লড়েন অনেক শিক্ষার্থী, যেখানে প্রায় 50 জন, 60 জন বা 70 জন বা তার চেয়েও বেশি কিন্তু ইউনিট প্রতি লড়েন। তো সেই হিসাবে কিন্তু গুচ্ছতে প্রতিযোগিতা হচ্ছে অনেক কম। তো এখানে যদি আপনারা একটু ভালো করে প্রস্তুতি নিতে পারেন তো তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা যারাই গুচ্ছতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো সবশেষ চলুন জেনে নেওয়া যাক আপনাদের কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে প্রথমেই বিজ্ঞান ইউনিট অর্থাৎ এ ইউনিট। তো বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 মে 2025 সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিজ্ঞানের যে আর্কিটেকচার বিভাগ এটার পরীক্ষা একই দিনে বিকাল 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপরে বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগ, মানবিকের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 2 মে 2025 সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এরপরে সি ইউনিট বাণিজ্য বিভাগ, পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 25 এপ্রিল 2025 সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত অর্থাৎ মান বন্টন বা যোগ্যতা নিয়ে আমি আর এই ভিডিওতে আলোচনা করলাম না, কারণ এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত এবং পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।